হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। জানা গেছে 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও 3% ডিএ ঘোষণা করার কথা, যার ফলে জুলাই মাসেই 3% ডিএ ও 3% বাৎসরিক ইনক্রিমেন্ট মিলে এক ধাক্কায় প্রচুর টাকা বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ কবে দেবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত বকেয়া ডিএর অন্তত 25% 27 জুনের মধ্যে মেটানোর কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছে। এই আপডেট ও আগামী আগস্টেই পাওয়া যাবে। ষষ্ঠ বেতন কমিশনের বর্তমান অবস্থা কি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন 2020 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এই কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। 2024 সালে এই ডিএ 2 দফায় মোট 8% বৃদ্ধি পেয়েছে। আগামী এপ্রিল থেকে আরও 4% বৃদ্ধি পেয়ে ডিএ 18% হতে চলেছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের তুলনায় এই হার অনেক কম। এই বৈষম্য নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে। মহার্ঘ ভাতা নিয়ে কি বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকার বছরে 2 বার ডিএ বাড়ায়, জানুয়ারি এবং জুলাই মাসে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন। আগামী জুলাই 2025 থেকে আরও 3% বৃদ্ধি পেয়ে এটি 58% হবে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ডিএর হার কেন্দ্রের তুলনায় অনেক কম, যা কর্মচারীদের মধ্যে হতাশার কারণ। সুপ্রিম কোর্টে বকেয়া 25% ডিএ নিয়ে মামলা চললেও সমাধান কিন্তু মেলেনি। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি সপ্তম বেতন কমিশন কবে আসবে। সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। মলয় মুখোপাধ্যায় বলেছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কিছু সূত্রের মতে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে, তবে এটি কার্যকর হতে 2027 বা 2028 সাল পর্যন্ত সময় লাগতে পারে। ষষ্ঠ বেতন কর্মীদের 2015 সালে ঘোষিত হলেও 2019 সালে কার্যকর হয়েছিল। এই দীর্ঘ সময়সীমা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ কিন্তু রয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বেতন কমিশনের ইতিহাস কিন্তু দীর্ঘ। 1971 সালে প্রথম বেতন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। এরপর 1981, 1990, 1998 এবং 2009 সালে পরবর্তী কমিশনগুলি গঠিত হয়। সাধারণত প্রতি দশকে নতুন বেতন কমিশন গঠন করা হয়। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয়। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ কিন্তু হবে। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি কর্মচারীদের প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে কি জানানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় তাদের বেতন এবং ডিএ অনেক কম। মূল্যস্ফীতির বাজারে ষষ্ঠ বেতন কমিশনের বেতন দিয়ে খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ 2026 সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবি জানিয়েছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যা সমাধানের পথে নেই। রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে অনিচ্ছুক, যা ক্ষোভ বাড়িয়েছে। ভবিষ্যতের কি সম্ভাবনা রয়েছে। কিছু সূত্রের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশনের ঘোষণা কিন্তু আসতে পারে। এটি হলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে
বাড়তে পারে, তবে ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে সময়ের ব্যবধান বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী ঘোষণাগুলি সময় মতো কার্যকর হয়নি। কর্মচারী সংগঠনগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছে। আগামী বাজেটে এই বিষয়ে ঘোষণার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে ষষ্ঠ বেতন কমিশন আর সপ্তম বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।